সংবাদ শিরোনাম। মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। সত্য প্রচারে নিউজ 24 ব্রাহ্মণবাড়িয়ায় সেরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। মহান মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ 1 মে সকালে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে পৌরতলা কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্মাণ শ্রমিকের উপদেষ্টা মরশুদুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুল বারী, বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তফা মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠিকাদার আবু জাহিদ, প্রকৌশলী শফিক চৌধুরী, প্রকৌশলী আমিরুল ইসলাম, জেলা নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক কাদরুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল করিম ও রেনু মিয়া সহ আরো অনেকে। এই সময় বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিকের অধিকার আদায়ের দাবি জানান। বিভিন্ন জিনিস আসলে আজকে আমাদের মধ্যে প্রবর্তি করে, এই জন্য আসলে আমরা এই দিনে আমাদের রক্ত বিনিময়ে সারা বিশ্বে আমরা এই শ্রমিকের ন্যায্য অধিকারটি আমরা পেয়েছিলাম। পাশাপাশি আপনারা জানেন এখনো আমরা শ্রমিক অনেক জায়গায় অনেকভাবে অবহেলিত, নির্যাতিত, বিভিন্নভাবে আমরা হয়ে যাচ্ছি। আসলে এগুলির কারণ হলো আমাদের ঐক্যবদ্ধতা নাই, আমরা ঐক্য থাকতে পারি না। আমরা যখনই আমরা ঐক্যবদ্ধ হতে যাই তখনই দেখা যাচ্ছে একটি দালাল চক্র আমাদের মধ্যে ঢুকে পড়ে। দালালরা বিভিন্নভাবে আমরা শ্রমিকের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে, তারা মধ্যে থেকে একটা লাভবান হয়ে যায়। আপনারা জানেন 1888 সালে চিটাগং শহরে এই শ্রমিকের আন্দোলন করতে গিয়ে 8 ঘন্টা ডিউটি ন্যায্য বোনাস আদায় করতে গিয়ে আমাদের অনেক শ্রমিক ভাই জীবন দিতে হয়েছে, শহীদ হয়েছে, ফাঁসির কষ্ট চলেছে। আমরা পরে বলে আপনারা কি চান আপনাদের শিফটিংয়ের ব্যবস্থা হোক? আমি আপনাদের পাশে আছি, যত কন্ট্রাক্টর আছে, জায়েদ ভাই আমার বন্ধু মানুষ, অনুরোধ করব আপনার মাধ্যমে সকল কন্ট্রাক্টর দিয়ে শিফটিংয়ের ব্যবস্থা করবেন। আপনাদের মৃত্যু, আহত, উন্মুক্ত এটার জন্য একটা বাজেট থাকে সরকারি ভাবে। আমি আমার সেক্রেটারি সহ ছিলাম, ওনারা বলছেন যে ভাই তারা আদায় করতে না পারলে আমরা কি করবো, টাকাগুলো তো করে থাকবো না, তো ফেরত চলে যাবে। আমি এই 1763 নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো আপনারা হায়ানা সরকারের সাথে তাল মিলেই বলেন আর নিজের স্বার্থের জন্য করেন। এতদিন শ্রমিকের অধিকারটা আপনারা পূর্ণ করে রেখেছেন অথবা পকেট ভারী করেছেন। আল্লাহ ভয় লাগে এই গামলেরা শ্রমিকদের পয়সা আপনারা এইভাবে ফেলে রাখবেন না। আপনারা যারা যোগাযোগ করবেন, প্রয়োজনীয় সকল কাগজপত্র জোগাড় করে আমাদেরকে বলবেন, আমরা জেলা শ্রমিকদের যেভাবে পারি আপনাদের সেই অধিকারটা আদায় করে দেব ইনশাআল্লাহ। এই সময়ে বক্তারা শ্রমিকের জন্য সরকারের প্রতি ব্রাহ্মণবাড়িয়া একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। নিউজ ডেস্ক, নিউজ 24 ব্রাহ্মণবাড়িয়া।